চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি বানাচ্ছি পাস্তার রেসিপি, তবে একটু অন্যরকমভাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই দেখো একটু জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়েছি, মানে সামান্য একটু তেল দিয়েছি, সাথে এখানে পাস্তা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে একটু সেদ্ধ করে নেব। তো মোটামুটি যতক্ষণ পাস্তা সেদ্ধ হতে সময় লাগে ততক্ষণ একটু সময় অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা। তো এবারে এটাকে কি করব, জলটা ঝরিয়ে নেব, নিয়ে একটু মানে ছেঁকে নিয়ে ওপর থেকে প্লেন জল একটু দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আরও একটা জায়গায় দেখো আমি একটু জল বসিয়েছিলাম, আর এখানে কিছুটা পালং শাক আমি এর মধ্যে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে কুক করে নিলেই হয়ে যাবে। তো ওটাকেও আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু তেল গরম করে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো এর মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আরও একটু আমি মাশরুম দিচ্ছি। তো ঘরেতে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেটাই দিলে হবে। তো আমি এখানে মোটামুটি এগুলোই দিয়েছি। তো এখানে দেখো আমি একটু উপর থেকে নুনও দিয়ে দিলাম। দেওয়ার পর একটা মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি ভেজে নেব সবজিটা। তো এদিকে যে পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি মিক্সির বাটিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের পেস্ট হয়ে গেছে। আর এদিকে সবজিটাও কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেব। আর দেব কিছুটা জল, মানে ওই যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা যে যেরকম পছন্দ করো সেই হিসেবে অ্যাড করবে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে একটু মিক্সড হার্বস, আর এটা ছিল একটু ম্যাগি মশলা। তো এটারই একটা পাউচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখো এই সবজির সাথে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করলাম, সামান্য একটু জল আরও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। আর এইদিকে দেখো সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু একটু সময় নিয়ে এটাকে পুরো সবজিটার সাথে মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা গ্রিন গ্রিন কালার চেঞ্জ মানে হয়ে যাচ্ছে। তো যাই হোক এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো একটু নুনটা কম লাগছিল, তো আমি এখানে নুনটা অ্যাডজাস্ট করে নিলাম। তো সেটাকেও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানোর পর দেখো এটাকে একটু টুইস্ট দেওয়ার জন্য আমি একটুখানি চিজ এর মধ্যে দিয়ে দিলাম। যদি চিজ পছন্দ না হয় এটাকে স্কিপ করতেই পারো, আর যদি চিজ ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে অ্যাড করতে ভুলো না। তো চলো এটাকে মিশিয়ে নিয়েছি, গ্যাসটাও অফ করে দিয়েছি, পাস্তা রেডি, এখানে সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, গ্যারেন্টি দিচ্ছি। তো চলো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, একবার চেক আউট করে নিও, ভালো লাগবে। আর এই পাস্তা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে।